আপনি তো বজরংবলী সাধক, আপনার কথার অনেক দাম আছে। আপনার কথা নাকি 100 লোকের কথা সমান। কি খোকা বাবু, কথা রাখতে পারবেন তো? এই মেয়ে, কথার জালে তুমি আমার ছেলেকে বাঁধবে না। তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক আমি থাকতে দেবো না। আজকের পর তো সম্ভব নয়। তোমার বাবা মা যে সমস্ত প্রসাধন সামগ্রী পাঠিয়ে আমাদের অপমান করেছেন, তারপরে তো কোনো প্রশ্নই ওঠে না। আজ থেকে তোমার এ বাড়িতে কোনো জায়গা হবে না। কুশল্যা, একটু চুপ করো না। দেখো, বুবু যখন থাকতে চাইছে তখন। না, আমি থাকতে চাইছি না। আমি শুধু এই লোকটার ক্ষমতা দেখতে চাইছি। কতগুলো কুস্তিগিরকে তো কাজ করে এসছেন, আমার মতো একটা রোগা ফুটফুটে মেয়েকে কাজ করতে পারবেন তো? ওদের তো আপনি প্যাচ দিয়ে ফেলে দিয়েছেন। খোকা বাবু, এখানে আপনি নিজেই প্যাচে পড়ে গেছেন। যাই হোক, আমি শুধু আপনাকে একটা কথা বলছি, আপনি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছেন, তা নিন, কিন্তু তার সাথে সাথে আমার দামি দামি ড্রেসের দায়িত্ব নিন, আমার দামি দামি কসমেটিক্সের দায়িত্ব নিন, আমার দামি দামি বিদেশি গাড়ির দায়িত্ব নিন, আমার দামি দামি রেস্টুরেন্টে খাওয়ার দায়িত্ব নিন। কি খোকা বাবু, দিতে পারবেন? কতগুলো কুস্তিগিরকে হারিয়ে আপনি একটা মেয়ের কাছে হেরে যাবেন? আপনি আমাকে বাজি ধরছেন? হ্যাঁ, বাজি ধরছি। আমি ওদেরকে যখন হারিয়েছি তখন আপনার মতো 5.5 ফুটিয়া মেয়েকে ঠিক হারিয়ে দেবো। আমি টাকা আনবই। খোকা, তুই কোত্থেকে টাকা আনবি? এমন কাজ করিস না বাবা। ওর কথা মতো 50,000 টাকা আনতে গিয়ে তুই মরতে বসেছিলি। এই মেয়ে, তুমি ওকে মরণ ফাঁদে পাঠাবে না। তাহলে উনি হার মেনে নিক। আমি হার মানবো না। সে খোকা ফেসে গেল, ও হার মানবেই। খোকা, খোকা, ও তোকে তাতাচ্ছে। ওর কথা শুনিস না, ও তোর মরণ চাইছে। কৌশল্যা, আরে কেন ভুল বলছো? হ্যাঁ, ও কেন ওর মরণ চাইবে? ও থাকতে চাইছে। চুপ করো তো। ওর আবার ভালোবাসা, ওর ভালোবাসা মানে তো মুরগি পোষা, শুধু কেটে খাওয়ার জন্যে, আর কিচ্ছু নয়। চল খোকা, চল আমার সঙ্গে, চলে। বাবু দাঁড়ান। নিন, চুড়িটা পরে নিন হাতে। একটা মেয়ের সাথে বাজিও ধরতে পারেন না। এই না হলে আমার বৌমা কৌশল্যাকে এমন প্যাচে ফেলেছে, আর খোকাও মাত। খোকা, তুই আর বৌমাকে ছাড়তে পারলি না রে। বৌমাই তোকে মানুষ করে দেবে।
জয় বজরং। দাঁড়ান। এটা আমার ঋণ রয়ে গেল। যেভাবে এতদিন ধরে আপনার ভাত কাপড়ের শাড়িটা তুলে রেখে দিয়েছিলাম, 50,000 টাকা হাতে দিয়ে সেই শাড়ি আবার আপনাকে ফেরত দিয়েছি, ঠিক সেইভাবে এই চুড়ি একদিন আপনি এসে আমার হাত থেকে পড়বেন। আর অবশ্যই সেদিনও আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমারই থাকবে। আপনি যত টাকা চান তার থেকে অনেক বেশি উপার্জন করে দেখাবো। আপনি কোন রেস্টুরেন্টে খান, কি ধরনের পোশাক পরেন, কি গাড়ি চড়েন, সেই সমস্ত মাথায় রেখে দিয়েছি। সেগুলো আপনাকে সুদে মূলে ফেরত দেব। এটা আমি কথা দিচ্ছি আপনাকে। তবে এটা ভাববেন না যে আমি আপনার সাথে সংসার করব। এটা নিছকে একটা বাজি রইল, সাক্ষী রইল আমার বাড়ির সবাই। এই চুড়ি আমি আপনার কাছে ফেরত পাঠাবো। কথাটা মাথায় রাখবেন তরি দেবী। খোকা বাবু, অত ক্ষমতা আপনার নেই। আপনি দুটো কুস্তিগীরের সাথে লড়াই করতে পারবেন ওই কুস্তি রিংয়ে, তাদের মারতে পারবেন। তবে একটা মেয়ের মন জয় করার ক্ষমতা আপনার নেই। একটা মেয়ের মন পাওয়ার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আপনার নেই। তরি দেবী, ঠিক করে কথা বলুন। বেশ তো, এতই যদি আপনার মান সম্মানে লাগে তাহলে এমন একটা কিছু হয়ে দেখান না যাতে তরি গাঙ্গুলির মন পেতে পারেন। কি থমকে গেলেন কেন? পারবেন? আমাদের সোসাইটি সব থেকে আলোচিত নামে তরি গাঙ্গুলি, শয়ে শয়ে ফ্যান্স রয়েছে তার। সবাই তার মন পেতে চেয়েছে, কিন্তু কেউ পায়নি। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আমার মন জয় করে দেখান। আপনার মন জয় করার কোনো ইচ্ছে আমার নেই। আমি আমার নিজের সম্মান জয় করব। তাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করব। আর বিশ্বাস করুন, যেদিন এই চুড়ি আমি আপনার কাছে ফেরত পাঠাবো, সেদিন ধরে নেবেন যে আপনার আমার সম্পর্কটা চিতায় চলে গেল। আমি ব্রহ্মচারী মানুষ, মাফ করবেন। মন দেওয়া নেওয়া আমার কাজ নয়। আর আমি এটাও জানি যে আপনার মন কখনো আমার দিকে ঘুরবে না। আপনি নিছকই মজা করছেন, আমার সাথে মাদারির খেলা খেলছেন। ওই রাস্তা যেমন খেলা দেখায় না, মাদারির খেলা। মাফ করবেন, আমি এই খেলা আপনার সাথে খেলতে পারবো না। যেদিন এই চুড়ি আমি আপনার কাছে ফেরত পাঠাবো, সেদিন ধরে নেবেন যে আপনার আমার সম্পর্কটা চিতায় চলে গেল। সঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার শোন, একে অন্যের কাছে যখন নিজেদের ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারছিস না, তখন তো দুজনের মধ্যে একজনকে মাথা নিচু করতেই হবে। আছে তার মরমে চোট পেলে। বৌদি, তুমি একবার মুখ ফুটে বলো, দেখবে দাদা তোমাকে কিছুতেই যেতে দেবে না। মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস, দারুণে সময় লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।